আল্লাহ তাআলা হাসরের ময়দানে একটা জলসার অনুষ্ঠান করবেন, জলসার অনুষ্ঠান করবেন। জলসার অনুষ্ঠানের মধ্যে আল্লাহ তাআলা থাকবেন সভাপতি, আর আমাদের নবীজি থাকবেন প্রধান বক্তা, আর সমস্ত নবী রাসূলরা ওলিয়া কেরামগণ তারা শ্রোতা হিসাবে বসে থাকবেন। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে বলবেন, দাউদ, তোমাকে এমন একটা কণ্ঠ, সুন্দর কণ্ঠ আমি দান করেছিলাম, তুমি যদি নদীর পাড়ে বসে কোরআন শরীফ জাবুর তেলাওয়াত করতে সমুদ্রের মাছেরা তাদের কাজ কাম বাদ দিয়ে তোমার তেলাওয়াত শোনার জন্য নদীর কাছে চলে আসতো, আসমানের পাখিরা তোমার কাছে চলে আসতো তোমার কণ্ঠ শোনার জন্য, এত কণ্ঠ সুন্দর তোমাকে দান করলাম। আজকে তুমি হাসরের ময়দানে আমার নবীদেরকে, রাসূলদেরকে, ওলিদেরকে তোমার কণ্ঠ সুন্দর কণ্ঠে সূরা তেলাওয়াত করো। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম সূরা তাহা তেলাওয়াত করবেন 11 নম্বর 16 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার মধ্যে সূরা তাহা তেলাওয়াত করবেন। এরপরে আল্লাহ তাআলা বলবেন, নবীজি আপনার জন্য আমি কোরআন শরীফ নাজিল করেছি। কোরআন শরীফ মানুষের কাছে পৌঁছাইতে গিয়ে আপনি কত ধরনের গালি খেয়েছেন, পাগল বলেছে, জাদুকর বলেছে, মৃত্যুক বলেছে, আপনাকে মার দিয়েছে, আপনার দাঁত ভেঙে গেছে, সারা শরীরটা আপনাকে জখম করে ফেলছে, এত কষ্ট করেছেন কোরআন শরীফের জন্য। আপনি দয়া করে সূরা ইয়াসিন তেলাওয়াত করুন। আল্লাহর নবী সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। সমস্ত হাসরের মানুষ এইভাবে তাকায় থাকবে নবীজির দিকে, এক পলক কোনো দিকে তাকাবে না। সর্বশেষ আল্লাহ তাআলা বলবেন, আমি তোমাদেরকে কণ্ঠ দান করেছি। যারা গান গায় দেখবেন তাদের কণ্ঠের মধ্যে একটা সৌন্দর্যতা আছে, ভালো লাগে। পুরানা দিনের মুরব্বীরা আগেকার গানগুলো কিন্তু এখনো শুনে মজার কারণে ছাড়তে পারে না। যুবক ভাইয়েরা ভাইরাল গানগুলো শুনে দেলাওয়ার হোসেন সাইদু যদি বয়ান করে এক রকমের সুন্দর, হাফিজুর রহমান সিদ্দিকী বয়ান করলে এক রকমের সুন্দর, মিজানুর রহমান আজহারি বয়ান করলে এক রকমের সুন্দর, আমাদের উজ্জানির পীর সাহেবরা বয়ান করলে এক রকমের সুন্দর। এক একজন মানুষের কণ্ঠের মধ্যে আল্লাহ তাআলা এক একটা কণ্ঠ দান করেছেন, সুন্দর কণ্ঠ। আল্লাহ তাআলা বলবেন, তোমাদেরকে আমি এত সুন্দর কণ্ঠ দান করেছি যে আল্লাহ তোমাদেরকে কণ্ঠ সুন্দর দান করেছি, আমি আল্লাহর কণ্ঠটা কেমন সুন্দর তোমরা কি শুনবা না? আল্লাহ তাআলা বলবেন, আমি তোমাদেরকে কণ্ঠ দান করেছি, এখন আমার কণ্ঠটা শোনো। আল্লাহ তাআলা কোন সূরাটা পড়বেন বলেন তো দেখি? মাশাআল্লাহ, সূরাতুর রহমান, সূরা ওয়াকিয়ার আগের সূরা। কোরআন শরীফের মধ্যে আছে আর রহমান। আল্লাহ তাআলা হাসরের ময়দানে বলবেন, আনার রহমান, আমি হলাম রহমান। কোরআন শরীফের মধ্যে আছে আল্লামাল কোরআন। আল্লাহ তাআলা বলবেন, আল্লামতুল কোরআন, আমি মানুষদেরকে কোরআন শরীফ শিক্ষা দিয়েছি। এরপরে আছে খলাকাল ইনসান। আল্লাহ তাআলা বলবেন, খলাকতুল ইনসান, আমি মানুষদেরকে সৃষ্টি করেছি। এরপরে আছে আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা মানুষদেরকে বয়ান শিক্ষা দিয়েছেন। হাসরের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, আল্লামতুল কোরআন, আনার রহমান, আল্লামতুল কোরআন, খলাকতুল ইনসান, আল্লামতুল বায়ান। আল্লাহ তাআলার কণ্ঠটা এত বেশি সুন্দর, মানুষ সাথে চোখ পাকায়া এইভাবে আল্লাহর দিকে তাকায়া থাকবে 70,000 বছর পর্যন্ত চলে যাবে। মানুষ একটা পলকের জন্য নিচের দিকে পলকটা ফেলবে না। কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাগাদাগার, বগর হালে তুহি মেরা নিগাহদার। তাহলে আল্লাহ তাআলার চাইতে কোন দিক দিয়া বড় কেউ নাই। কি বলেন? আপনি যদি বলেন যে টাকা পয়সা আপনার কাছে বেশি, ঢাকা যান, আরেকজন দেখবেন আপনার চাইতে আরো বড় টাকাওয়ালা দাঁড়ায় গেছে। ঢাকার টাকাওয়ালার চাইতে ভারতের টাকাওয়ালা আরো বেশি, এভাবে করে দুনিয়াতে আছে। তো সর্বশেষ আল্লাহ তাআলার কাছে ধনী এর চাইতে আর বড় কেউ আছে? তো আল্লাহ তাআলা হলেন
সর্বশ্রেষ্ঠ বিচারক, সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, সব দিক দিয়ে আল্লাহ তার উপরে। কি বলেন? এই চেয়ারটা বানাইছেন খুব সুন্দর। তো আল্লাহ তাআলা ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলার চেয়ারটা না জানি কত বড়। সুবহানাল্লাহ বলবেন না? বয়ান আসলে লম্বা হয়ে যাবে, সংক্ষেপ। এই আসমানটা, এটা জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যেতে সময় লাগবে 500 বছর। আবার যে আসমানের মোটার একটা পরিমাণ আছে না, মোটা, এই জিনিসটা একটা মোটা, এটা একটু চিকন, এটা আর একটু মোটা। আসমানের মোটার পরিমাণটা 500 বছর। তো আবার এরপরে খাই জায়গাটা আবার 500 বছর, এভাবে করে 3500 বছর। তো এই যে প্রথম আসমানটা, এটা দ্বিতীয় আসমানের কাছে কেমন? আপনি যদি বড় একটা ফুটবল খেলার মাঠের মধ্যে একটা পেঁয়াজ রেখে দেন, একটা পেঁয়াজ পুরাটা মাঠের তুলনায় পেঁয়াজটা যেমন ছোট, এই দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা এত ছোট না। দুই একজনের কয়, সবাই বলেন। এরপরে দ্বিতীয় আসমানটা তৃতীয় আসমানের কাছে এর চাইতে আরো ছোট। এইভাবে করে 7 আসমান, আরশ, কুরসি, লৌহ কলম, মানে এক একটা চাইতে এক একটা আরো বড়। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, সবচেয়ে বড় হলো আল্লাহ তাআলার চেয়ারটা। আর আল্লাহ তাআলার চেয়ারের চাইতে আল্লাহ তাআলার যে স্বয়ং সত্তা, আল্লাহ তাআলা যে ব্যক্তি, উনি হলেন সবার চেয়ে বড়। তো উনি তো ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, চেয়ারে বসে আছেন। কি বলেন? চেয়ারে বসে আছেন না? আচ্ছা, আমি এখানে বয়ান করার জন্য বসছি, ঠিক আছে, সবার বড় চেয়ারটা আমারে দিচ্ছেন, আপনারা নিচে বসে আছেন। একটা যদি বিচার হয়, বিচার ওই জায়গার মধ্যে আমার বড় চেয়ার দিব নাকি? স্বাভাবিক যে সভাপতি বড়, সে বড় চেয়ারের মধ্যে বসবে। কি বলেন? তো আল্লাহ তাআলা সবসময় ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, চেয়ারের মধ্যে এভাবে বসে আছেন। তো আমরাও চেয়ারের মধ্যে বসি। কি বলেন? আপনারাও মাঝে মধ্যে চেয়ারের মধ্যে বসেন, বিচার করেন। কি করেন? আপনি যখন বিচারটা করতে বসেন, দুই পক্ষ, আসো আমার কাছে আসো। অমুক পক্ষ দিচ্ছে 5000, তুই কত দিবি? এতে দিচ্ছে 5, স্যার আমি দিব 10। ঠিক আছে, টেনশন করিস না, বিচার তোর পক্ষে। এমন ধরনের ওলি আউলিয়া কেরামগণ আমাদের চান্দিনা থানায় ভরপুর, তিতাসের মধ্যেও আসেনি। আপনি যখন এই কারবারটা করেন, আল্লাহ তাআলা বসে বসে তামাশা দেখেন আর বলেন ফেরেশতাদেরকে, দেখতে কি করতেছে। আমি বসে আছি, আমার মতন বসে বসে কি করতেছে, আমি বিচার করব আর কেউ বিচার করতেছে। আপনি যখন এগুলা করেন, আল্লাহ তাআলা এগুলা দেখেন আর মানে ফেরেশতাদেরকে বলেন। আপনি যখন এইভাবে বিচারটা করলেন, টাকা 5000, 10000, 20000, 1 লাখ টাকা খাইছেন, এটা কি শেষ? শেষ, ঠিক আছে, আপনি এই টাকা দিয়ে ঘর করছেন, বাড়ি করছেন, খাইছেন, ঘুমাইছেন, শেষ। কিন্তু হিসাবটা কি শেষ? পুঙ্খানুপুঙ্খভাবে আল্লাহ তাআলা লিখে রাখছেন, এটার বিচার আবার হবে। আমি আপনারা এখানে আরবি আলহামদুলিল্লাহ সভাপতি সাহেব অনেকেই বোঝেন, কিন্তু 100 বোঝেন না। তো বুংবাং গেলাম কার কি বুংবাং, এটার বিচারটা হইতো না? আপনি যে মানুষের থেকে যেভাবে হোক জুলুমের মাধ্যমে টাকা খাইছেন, এটার বিচারটা কি আবার হবে না? ওয়ামা লাইসা বিযুল্লামিল লিল আবিদ, আল্লাহ তাআলার কাছে কোনো জুলুম নাই। এজন্য আমাদের সমাজের মধ্যে যদি এগুলা থাকে, এগুলো আমরা বাদ দিয়ে দিব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك
الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকল জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم اللهم صل على নামাজ রোজা না করিয়া যেজন যাবে কবরে সারাটি জীবন জ্বলতে হবে জাহান্নামের আগুনে আল্লাহুম্মা সাল্লি
لا شبه ولا مثل ولا كفو لمولاه لا شبه ولا مثل ولا كفو لمولاه لا والد لا ولد ولا عم وخالا لا والد لا ولد ولا عم وخالا لا قبل ولا بعد ولا وقت زمانا لا قبل ولا بعد ولا وقت زمانا لا مانع لا حاجب لله تعالى لا مانع لا حاجب لله تعالى الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে, পছন্দ করে, যাচাই বাছাই করে সফর মাসের 27 তারিখে জুমার নামাজ আদায় করার জন্য, দিনের কিছু কথা বলার জন্য এবং শোনার জন্য তৌফিক দিয়েছেন। এজন্য আসুন প্রত্যেকেই অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এটা হলো সফর মাস। এর পরের মাসের নাম হলো রবিউল আউয়াল মাস। এর পরের মাসের নাম রবিউল আউয়াল মাস, যেই মাসের মধ্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন। রবিউল আউয়াল মাসের কত তারিখে নবীজি দুনিয়াতে আগমন করেছেন বিভিন্ন ধরনের রাওয়ায়াত রয়েছে। এই কথা কই কি রে? এদিকে সবাই আমার দিকে। নবীজি রবিউল আউয়াল মাসের কত তারিখে জন্মগ্রহণ করেছেন এটা নিয়ে বিভিন্ন মতামত আছে। তবে তিনি রবিউল আউয়াল মাসের 12 তারিখে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন, বিদায় নিয়েছেন, এটা সুনিশ্চিত। এটা সুনিশ্চিত। তো যাই হোক, নবীজি দুনিয়াতে আগমন করেছিলেন, দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। আমাদের জন্য শিক্ষা হলো মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। নবীজি যেগুলো আমাদের জন্য বিধি নিষেধ দিয়ে গিয়েছেন সেগুলোকে আমরা মানা, এটা হলো সফলতা। সফলতা কিসের মধ্যে? নবীজির আদেশ নিষেধগুলো মানা এবং না করার মাধ্যমে যদি আমরা চলতে পারি তাহলে সেটা হলো সফলতা। তো নবীজির শানে আমি সূরাতুল কলম এর প্রথম থেকে নিয়ে 4 নম্বর আয়াত পর্যন্ত পড়েছি। 29 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 13, 14, 15 নম্বর লাইনে সূরাতুল কলমের মধ্যে আল্লাহ তাআলা নবীজির শানে কিছু আলোচনা করেছেন। সূরা মুলুক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরাটা কোন সময় পড়তে হয় বলতে পারেন? ইশারের নামাজের পর। ইশারের নামাজের পর সূরা মুলুক পড়লে কি লাভ? আপনি আর আমি যখন এই বাড়িঘর ছেড়ে সুন্নতের সময় দেওয়া হবে, বসেন, সুন্নতের সময় দেওয়া হবে, আপনি আমি যখন দুনিয়া থেকে চলে যাব মাটির ঘরে, অন্ধকার কবরে, পৃথিবীর কেউ সেখানে থাকবে না। থাকবে আপনি আমি যার যার কবরের শেষে আলাদা আলাদা, একা একা। আরে ভাই কথা কি
আধা ঘন্টার সময় একটু 40 মিনিট মনোযোগ দিয়ে দিকে তাকায় থাকেন, কথা বলেন না। কথা বলার জন্য তো বাহিরেই পরিবেশ জায়গা আছে, এখানে তো আসছেন কোরআন হাদিসের কথা শোনার জন্য। তো আপনাকে আমাকে যখন কবরের মধ্যে একা একা রাখা হবে, বাতিও নাই, সাথীও নাই, কেউ নাই। তবে যদি আপনি প্রতিদিন কোরআন শরীফ বলে বা মুখস্থ সারা নামাজের পর আমার দিকে তাকান, এই যে এটার নাম সূরা মুলুক। এটার নাম কি? সূরা মুলক যদি কেউ দৈনিক তেলাওয়াত করে অথবা শুনে, তাহলে আপনার কবরে যখন কেউ থাকবে না, অন্ধকার কবর, তখন কবরের মধ্যে এই সূরা মুলক একটা মানুষের আকৃতি ধারণ করবেন। মানুষের আকৃতি ধারণ করে আপনার কবর যখন জাহান্নাম থেকে আগুন আসতে লাগবে, সাপ আসতে লাগবে, বিভিন্ন ধরনের আযাব গজব আসতে লাগবে, তখন সূরা মুলক এই মানুষের মতো কথা বলবে, খবরদার, দুনিয়াতে সে আমাকে প্রতিদিন তেলাওয়াত করেছে, কিয়ামত পর্যন্ত সে তার কবরের মধ্যে আরামে ঘুমাবে, তোমরা তার কবরের মধ্যে কেউ কোনো ডিস্টার্ব করতে পারবা না। আর আমাদেরকে সূরা মুলক বলবে, তুমি আরামে নিশ্চিন্তে ঘুমাও, তোমার কবরের মধ্যে কেউ ডিস্টার্ব করবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই সূরা মুলক আমরা তেলাওয়াত করব অথবা শুনবো। আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা ছাত্ররা আছেন, যদিও মানে আসরের পরে শুধু সূরা নাবা পড়া হয়, কিন্তু 5 ওয়াক্ত নামাজের পরেই সূরা আছে। ফজরের পরে সূরা ইয়াসিন, যোহরের পরে সূরা ফাতাহ, আসরের পরে সূরা নাবা, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া, ইশারের পরে সূরা মুলক। কমপক্ষে 5টা সূরা অবশ্যই পড়া লাগবে। তারপরে সূরা মুলক আমরা এটা পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন পড়ার এবং শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। তো সূরা মুলকের পরের সূরা হলো সূরাতুল কলাম। তো কোরআন শরীফের যে এক একটা সূরা, এক একটা আয়াত নাজিল হয়েছে, এটার কারণ আছে। এটা কি আছে ভাই? এই কারণকে বলা হয় শানে নুজুল, মানে অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট। এক একটা আয়াত, এক একটা সূরা যে নাজিল হয়েছে এক একটা কারণে। তো সূরা কলাম এটা কি জন্য নাজিল হয়েছে? আচ্ছা, সূরা মুলক এটা কি জন্য নাজিল হয়েছে? সূরা মুলক নাজিল হয়েছে আল্লাহ তাআলার তাওহীদ। আল্লাহ তাআলা যে আছেন, আল্লাহ তাআলা যে একা, উনি সব কিছুই করতে পারেন, এই বিষয়টাকে মানুষের অন্তরে বদ্ধমূল করে দেওয়ার জন্য সূরা মুলক নাজিল করছেন। এটা হলো সূরা মুলকের শানে নুজুল। এটা কি শানে নুজুল, মানে অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট। তো সূরা মুলকের পরের সূরা কলাম কি জন্য নাজিল হয়েছে? সূরা কলাম নাজিল হয়েছে নবীজির শান মানের ব্যাপারে। নবীজির শান মানের ব্যাপারে সূরা মুলক নাজিল হয়েছে, সূরা কলাম নাজিল হয়েছে। তো নবীজি, আমরা যে এই ভাই কোরআন শরীফ কি সুন্দর করে পড়ি না? আমরা পড়ি, আপনারা শোনেন, দেখতে অনেক সুন্দর, কি বলেন? তো এটা নবীজির যুগে এইভাবে ছিল না, বরং নবীজির উপর একটা আয়াত নাজিল হয়েছে। কিভাবে নাজিল হয়েছে? নবীজি মনে করেন যে বসে আছেন, জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসছেন। আসার পরে জিবরাইল নবীজিকে শিক্ষা দিয়েছেন। নবীজি জিবরাইল থেকে এই সূরাটা শিখছেন, আয়াতটা শিখছেন। এটা অনেক কঠিন। আমি যদি আপনাদেরকে একটা আয়াত একবার, দুইবার, তিনবার বলি, যাদের মাথার ব্রেন ভালো, আপনাদের মুখস্থ হয়ে যাবে। কিন্তু নবীজি জিবরাইলের কাছ থেকে এইভাবে সংগ্রহ করেন নাই। এত বেশি কঠিন ওনার অবস্থা তৈরি হয়েছে, মানে স্বাভাবিক মানুষের মতো মনে হইতো না, অস্বাভাবিক। তো কাফেররা মনে করতো আর এটা পাগল। নাউজুবিল্লাহ বলবেন না? নবীজি স্বাভাবিক যে দেখা যায় না, এটা তো অনেক ওজন। এই কোরআন শরীফ কি ভাই? অনেক ওজন, অনেক কঠিন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এই কোরআন শরীফ অনেক কঠিন। তবে যারা 100তে 100 চেষ্টা করবে, আল্লাহ তাআলা তাদের জন্য কোরআন শরীফ সহজ করে দিবেন। এই যে মাদ্রাসা ছাত্ররা হাফেজ হইতেছে, কঠিন ঠিক আছে, কিন্তু চেষ্টা করলে সহজ। চেষ্টা করলে সহজ। যেই কোরআনকে
আল্লাহ তাআলা আসমানকে, জমিনকে, পাহাড়কে আমানত দিয়েছিলেন যে তোমরা এটা গ্রহণ করো। আসমান, জমিন, পাহাড়, পর্বত বলছে ইন্না আরাদানাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ, যদি এই কোরআন শরীফ আমি গ্রহণ করি, আমি এটার ভারে নিঃশেষ হয়ে যাব। আর মানুষকে যখন এটা গ্রহণ করার জন্য বলা হয়েছে, মানুষ এটা গ্রহণ করেছেন আল্লাহ তাআলার রহমতের মাধ্যমে। তো যাই হোক, নবীজি যখন জিবরাইলের কাছ থেকে এভাবে আয়াত সংগ্রহ করতেন, নবীজির অনেক কষ্ট হইত। নবীজির কি হইতো ভাই? কি পরিমাণ কষ্ট? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, প্রচন্ড শীতকালে যখন নবীজির উপর কোরআন শরীফ নাজিল হইতো, তখন নবীজি প্রচন্ড শীতকালের মধ্য দিয়ে নবীজির কপাল থেকে টপ টপ করে ঘাম বের হতো। আপনারা ক্ষেতের মধ্যে অনেকে কাজ করছেন, মোটামুটি কম বেশ সকলের অভিজ্ঞতা আছে। কি বলেন? ধানের পূজাটা যখন মাথার মধ্যে নেন, তখন কি আপনার যে জায়গা থেকে নিছেন বাড়ি পর্যন্ত যাইতে যেতে মনে হয় আপনার প্রাণ বের হয়ে যাবে, এই পরিমাণ কষ্ট। কি বলেন? তো নবীজি যে জিবরাইলের কাছ থেকে কোরআন শরীফ গ্রহণ করতেন, এটা এর চাইতে আরো বেশি কষ্ট। কেমন কষ্ট? প্রচন্ড শীতকালের মধ্যে নবীজি একেবারে ঘামায় যেতেন, সুবা হয়ে যেতেন। এক সাহাবী বলেন, দুনিয়ার মানুষ, তোমরা তো কোরআন শরীফ সহজে পেয়ে গিয়েছ, আমার নবীজির উপর যখন কোরআন শরীফ নাজিল হইতো, আমার নবীজি একদিন আমার রানের মধ্যে শুয়ে আছেন, তখন হঠাৎ করে জিবরাইল নবীজির কাছে কোরআন শরীফ অবতীর্ণ হওয়ার জন্য প্রেরিত হয়েছেন। যখন নবীজির উপর কোরআন শরীফ নাজিল হইতে শুরু হইল, নবীজির মাথাটা আমার রানের উপরে তখন এমন মনে হয়েছে সারা পৃথিবীর সমস্ত পাহাড়গুলো যদি আমার রানের উপর দেওয়া হয়, যে পরিমাণ কষ্ট, তার চাইতে আরো বেশি পরিমাণ কষ্ট আমি অনুভব করেছি। তাহলে এটা দেখতে দেখা যায়, এটা মাপলে 1 কেজি হবে না, কিন্তু এটার শান, মান, মর্যাদা দুনিয়ার সবচেয়ে বেশি। কি বলেন? কোরআন শরীফের মধ্যে আমি ক্লাসের মধ্যে বলি, যে সমস্ত ঘটনাগুলো বইয়ের মধ্যে বাংলাতে লেখা আছে, এটা যদি তোমরা কোন রকম সুন্দর করে বুঝায় বলতে পারো, এটার সাথে মিল থাকাটা কোনো জরুরি না। তবে কোরআন শরীফের যে একটা জবর জের আছে, এটাও পরিবর্তন করা কারোর জন্য সম্ভব না, জায়েজ নাই, হারাম। বলে যে সারা পৃথিবী যদি এক পাল্লার মধ্যে দেওয়া হয়, কোরআন শরীফের একটা নুকতা যদি আরেক পাল্লার মধ্যে দেওয়া হয়, ওয়াল্লাহি আল্লাহর কসম, কোরআন শরীফের একটা নুকতার পরিমাণটা বেশি বাড়ি হয়ে যাবে। আরো জোরে জোরে বলেন। তাহলে কোরআন শরীফটা মূলত অনেক বড়, অনেক কঠিন। যারা চেষ্টা করবে, আল্লাহ তাআলা তাদের জন্য সহজ করে দিবেন। তো এই যে এত কঠিন কোরআন শরীফ নবীজির উপর যখন নাজিল হইত, তখন নবীজি স্বাভাবিক না, অস্বাভাবিক হয়ে যেতেন। মাথার মধ্যে পূজাটা নেওয়ার পরে কি আপনার চেহারা ঠিক থাকে? কষ্ট সহ্য করতে পারেন না। তো নবীজি সহ্য করতে পারতো না, তো কাফেররা বলতো ওই দেখ পাগল। নাউজুবিল্লাহ বলতেন না? তো কাফেররা কি বলতো নবীজিকে? পাগল। একটা কারণ। আরেকটা কারণ হলো, মনে করেন যে বাংলাদেশ যদি হঠাৎ করে বলে আমরা সারা পৃথিবীর সাথে যুদ্ধ করব, সম্ভব? কথা বলেন। তো কাফেররা দেখলো আমরা সারা পৃথিবীর মানুষ একদিকে, আর মুহাম্মদ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে একা একদিকে। আমরা সারা পৃথিবীর মানুষ একদিকে মূর্তি পূজা করি, আর সে একা একজনে আল্লাহর দাওয়াত দেয়, সে তো পাগল। কন কি করবেন? কন আরো জোরে কন। তো এই কাফেররা এই 2 কারণে নবীজিকে এখানে পাগল বলতো। তো আল্লাহ তাআলা এই সূরা কলাম নাজিল করে বলে দিলেন যে আমার নবী কোনো পাগল না, আমার নবী পাগল না।
আল্লাহ তাআলা কথা বলার আগে কসম খাইলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ তাআলার কথা সত্য, আল্লাহ তাআলার কথার থেকে কারো কথা সত্য হতে পারে না। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ তাআলার কথা হলো সবচেয়ে বেশি সত্য। এরপরও আল্লাহ তাআলা নুন কসম করে বললেন যে আমার কথার মধ্যে কোনো সন্দেহ নাই। কসম করার মাধ্যমে আরো বুঝাই দিলেন আমার কথার মধ্যে কোনো সন্দেহ নাই। এভাবে কোরআন শরীফের মধ্যে আলিফ লাম মিম, আলিফ লাম র, আলিফ লাম মিম বিভিন্ন শব্দগুলো আছে, এগুলোর অর্থ কেবলমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। তো নুন, এরপরে বললেন ওয়াল কলামি। ওয়াল কলামি অর্থ কি বলেন তো? কলম। কলামি অর্থ কলম। এখন এই কলম দ্বারা কোন উদ্দেশ্য? তাফসীরে আসছে যে দুনিয়ার যে কলম আছে এই কলম উদ্দেশ্য, আবার যে তাকদীরের কলম আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন সেই কলম উদ্দেশ্য। আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করলেন, কলম সৃষ্টি করে বললেন কলম তুমি উক্তুব, তুমি লিখে নাও, তুমি লিখে নাও, তুমি লিখে নাও। কলম বলল মাযা আক্তুব, আমি কি লিখব? আল্লাহ তাআলা বললেন পৃথিবীর শেষ পর্যন্ত যা কিছুই হবে সব কিছুই তুমি লিখে নাও। কলম আল্লাহ তাআলার ওয়াদার পেয়ে পৃথিবীর কিয়ামত পর্যন্ত যা কিছুই হবে সব কিছু কলম নিজে নিজে লিখে ফেলল। কলম যদি আমরা না লিখি এটাকে নিজে নিজে লিখতে পারে, কিন্তু কলম আদেশ করে সেটা নিজে নিজেই লেখা শুরু করলো। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির কথা আপনারা শুনেছেন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি এত বড় একজন আল্লাহর ওলি, ওনার জীবনে এত বেশি পরিমাণ কিতাব লিখে গিয়েছেন। আমি আপনারা যদি সারা জীবন ওনার লেখা কিতাবগুলো পড়ি, তারপর ওনার কিতাবগুলো শেষ হয়ে যাবে না, আমাদের জীবন শেষ হয়ে যাবে। আল্লাহর ওলি কিতাব লিখতেছেন। আজান হয়ে গেছে, নামাজ আদায় করার জন্য মসজিদের মধ্যে যাবেন, উনি কলমটা কিতাবের মধ্যে এইভাবে দিয়ে নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে চলে গেলেন। মসজিদ থেকে আসার পরে দেখতেছেন কলমটা নিজের জায়গার মধ্যে নাই, বরং কলমটা খাতার মধ্যে নিজে নিজে কলমটা লিখতেছি। কাদের কুদরত তারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাগাদা বগর হালে তুহি মেরা নিগাহদার। তাহলে কলম কিভাবে নিজে নিজে লেখে? আল্লাহ তাআলার কুদরতে। অনেকের হাত অবশ হয়ে যায় না, তো দেখতে তো দেখা যায় হাতটা খুব সুন্দর, কিন্তু এটা কাজ করে না। এটা কি কাজ করে না? তাহলে আমার হাতটা কাজ করতেছে আর যে লোক অসুস্থ তার হাতটা কাজ করতেছে না, দেখতে তো একই। তার মানে বোঝা যায় এটা নিজে নিজে কাজ করে না, আল্লাহ তাআলার হুকুমে কাজ করে। তো কলমটাও এটা মানুষের হাত লাগে না, আল্লাহ চাইলে এটা নিজে নিজে লেখা সম্ভব। তো যাই হোক, লম্বা কথা বলতে গেলে অন্যদিকে চলে যাবে। আল্লাহ তাআলা বললেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের শপথ করে বলছি আমি। কি বলছি? মা আনতা বিনিয়ামাতি রাব্বিকা বিমাজনুন, নবী আপনাকে যে কাফেররা পাগল বলে, আপনার রবের অনুগ্রহের কারণে আপনি পাগল না। আপনি কি না? মনোযোগ দিয়ে শোনেন, আমার দিকে তাকান। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন, আমি আপনাদের এখানে চাকরি করি, খেদমত করি, আপনারা মাস শেষে আমাকে একটা হাদিয়া দেন। কি বলেন? তো নবী যে জীবনের বাজি রেখে এত কষ্ট করে কোরআন শরীফ মানুষের কাছে পৌঁছায় দিলেন, আল্লাহ তাআলা নবীজিকে কি হাদিয়া দিলেন? আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন, আমি আপনাকে এমন নিয়ামত দান করব যে নিয়ামত কখনো শেষ হবে না। না, আরো জোরে বলেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, কোন সূরা আছে? সূরা দোহার মধ্যে আছে। আল্লাহ তাআলার নিয়ামত এটা শেষ হয় না ভাই।
আল্লাহ তাআলা নিয়ামত শেষ হয় না। এরপরে বলতেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবীজি আপনার চরিত্র হলো মহান চরিত্র। জোরে কর, জোরে কর। যেই দল ক্ষমতার মধ্যে থাকে তারা বলে যে অমুকের সৈনিক, আমরা তার দলের সৈনিক, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। 5 বছর পরে এই স্লোগান আর চলে না। কি বলেন? 5 বছর পরে স্লোগান আর আরেক দল ক্ষমতা আসে, তাদেরও সময় 5 বছর, এরপর আর চলে না। কিন্তু আল্লাহ তাআলা যে এই জায়গার মধ্যে, এই যে আমার দিকে তাকান, যে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী আপনার চরিত্র মহান চরিত্র, আপনার চরিত্রের মতো উত্তম চরিত্র আর নাই। এটা কয় বছরে, এটা কয় বছর চলবে? 5 বছর, 500 বছর, 5000, কিয়ামত পর্যন্তই চলবে। অতএব আমার নেতা আপনার নেতা কোন দলের নেতা হতে পারে না। আমার নেতা আপনার নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের নবীজি সারা জীবন আমাদের জন্য নেতা। 5 বছরের জন্য না, 10 বছরের জন্য না, 16 বছরের জন্য না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এরপরে আল্লাহ তাআলা বললেন ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন বিআইয়িকুমুল মাফতুন, নবী আপনি দেখবেন কিছুদিনের মধ্যেই আসলে কারা পাগল। আপনি নবী পাগল নাকি যারা আপনাকে পাগল বলতেছে তারাই পাগল। কিছুদিনের মধ্যে দেখা গেল বদর যুদ্ধ হয়ে গেল, উহুদ যুদ্ধ হয়ে গেল, খন্দকের যুদ্ধ হয়ে গেল, এভাবে যুদ্ধ হয়ে গেল অনেকগুলা। যুদ্ধের মাধ্যমে আল্লাহ তাআলা যারা যারা নবীকে পাগল বলেছেন তাদেরকে দুনিয়াতেও ধ্বংস করে দিয়েছেন, আখিরাতকে ধ্বংস করে দিয়েছেন। আর আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে আয়াত নাযিল করে বিশ্ববাসীকে জানায়া দিলেন, যারা আমার নবীকে পাগল বলেছে আমি তাদেরকে ধ্বংস করে দিলাম দুনিয়াতে এবং আখিরাতে। আর আমার নবীজির সম্মান কিয়ামত পর্যন্ত, বরং দুনিয়াতে এবং আখিরাতেও চিরস্থায়ীভাবে আমার নবীর সম্মান আমি বাড়াইয়া দিলাম। তাহলে ভাই, নবীজির সাথে কারো কোনো তুলনা চলে না। আমাদের এমপি সাহেবের নাম ডাক্তার প্রাণগোপাল দত্ত, কি বলেন? আবার রেদওয়ান সাহেব আছে, আলিয়া সাহেব আছে। তো একজনের সাথে আরেকজনের তুলনা চলে, কিন্তু নবীজির সাথে কারো কোনো। এজন্য আমি কি আপনাদের সামনে আসলে বয়ান করতেছি নাকি এটা স্বপ্ন, এটার মধ্যে সন্দেহ থাকতে পারে।